সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে। আজকে আমরা শুরু করব ক্লাস 10 এর কোষে দেখি 1.2। চলো এবার শুরু করি একের দাগের অঙ্কগুলি। দেখো এখানে যে সমীকরণগুলি দেওয়া আছে এবং সমীকরণের পাশে এই সমীকরণের বীজগুলি দেওয়া আছে, আমাদের যাচাই করতে হবে এই সমীকরণের বীজগুলি এই সমীকরণটিকে সিদ্ধ করছে কিনা। দেখো প্রথম অঙ্কটিতে আমাদের প্রথম বীজটি দেওয়া আছে 1, তাহলে আমরা কিভাবে এটি যাচাই করব না x এর জায়গায় আমরা 1 বসিয়ে চেক করব এই বাম পক্ষটি সমান সমান 0 আসছে কিনা। তাহলে দেখা যাক। তাহলে দেখো x স্কয়ার অর্থাৎ 1 এর স্কয়ার প্লাস x মানে 1 প্লাস 1, এটা করলে দেখো আমরা কত পাই না 1 প্লাস 1 প্লাস 1 3, এটা ইকুয়ালস টু 0 এলো না, তাহলে 1 কিন্তু এই সমীকরণটির বীজ নয়। এবার আমরা চেক করব -1 এই সমীকরণটির বীজ কিনা। তাহলে একইভাবে x এর জায়গায় আমরা -1 পুট করব। তাহলে দেখো -1 এর হোল স্কয়ার প্লাস -1 প্লাস 1, দেখো এখান থেকে আমরা পাই -1 এর হোল স্কয়ার করলে পাবো শুধু 1, প্লাসে মাইনাসে -1 প্লাস 1, দেখো প্লাস 1 -1 কেটে গেল, পড়ে থাকলো 1, অর্থাৎ ডান পক্ষটা কিন্তু এবারেও 0 এলো না, তাহলে -1 ও কিন্তু এই সমীকরণটির বীজ নয়। একইভাবে দ্বিতীয় অঙ্কটিও দেখে নাও, এখানে দুটি বীজ বলেছে 0 এবং -2, আমরা ভ্যালুগুলো বসিয়েছি, দেখো 0 যখন বসিয়েছি তখন কিন্তু 0 পেয়েছি, কিন্তু যখন আমরা -2 বসাচ্ছি দেখো তখন আমরা পাচ্ছি 18, অর্থাৎ 0 বসালে ভ্যালু সিদ্ধ হচ্ছে কিন্তু -2 তে সিদ্ধ হচ্ছে না, তাহলে কিন্তু আমি এই দুটিকে এই সমীকরণের বীজ বলতে পারবো না। চলে আসি 3 নম্বর অঙ্কটিতে। দেখো আমরা এখানে x এর ভ্যালুগুলো বসিয়ে নিয়েছি 5/6, যেহেতু এটা 1/x আছে, দেখো 1/5/6 উল্টে যায় 6/5 এর, এটা করলে পাবো 61/30, যেটাও 0 নয়, এবং 4/3 যদি আমরা বসাই তাহলেও দেখো আমরা 0 পাচ্ছি না, অর্থাৎ এই দুটি বীজ এই সমীকরণকে সিদ্ধ করছে না। চলে আসি 4 নম্বর অঙ্কটিতে। দেখো দুটি বীজ বলেছে -√3 এবং 2√3। দেখো -√3 যদি আমরা বসাই তাহলে দেখো -√3 হোল স্কয়ার করলে পাই শুধু 3, তারপরে দেখো মাইনাসে মাইনাসে প্লাস √3 ইনটু √3 3 এবং -6, 3 প্লাস 3 6 -6, তাহলে 0 পাচ্ছি। দেখো এখানে 0 পেলাম। এবার দ্বিতীয় ভ্যালু 2√3 আমরা বসিয়ে নিচ্ছি। তাহলে দেখো 2√3 স্কয়ার করলে 2 এর স্কয়ার 4, √3 এর স্কয়ার হলো 3, তাহলে 3 4 12, মাইনাস 2 ইনটু দেখো √3 ইনটু √3 হয়ে যায় শুধু 3, তাহলে 2 ইনটু 3 6 মাইনাস 6, 12 মাইনাস 6 6 মাইনাস 6, তাহলে এখানেও আমরা 0 পাচ্ছি, অর্থাৎ এই দুটি বীজ কিন্তু এই সমীকরণটিকে সিদ্ধ করছে। এবার চলে আসি 2 এর দাগের একের অঙ্কতে। দেখো কি বলছে, k এর কোন মানের জন্য এই সমীকরণটি একটি বীজ 2/3 হবে। দেখো সমীকরণের মধ্যে একটা k টার্ম রয়েছে এবং বলে দিচ্ছে একটি বীজ 2/3 হবে, বীজ অর্থাৎ কি x এর মান। তাহলে আমরা এই সমীকরণটিতে x এর জায়গায় 2/3 পুট করলে দেখো চলরাশি হিসেবে কেবল k পড়ে থাকবে, ওখান থেকে আমরা k এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে চলো দেখা যাক। 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়ালস টু 0। এখানে এবার আমরা কি করব, x এর ভ্যালু 2/3 বসাবো, তাহলে হোল স্কয়ার k ইনটু 2/3 মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে দেখো এখান থেকে কি পাবো, 2 এর স্কয়ার 4, 3 এর স্কয়ার 9 প্লাস 2k/3 মাইনাস 3 ইকুয়ালস টু 0, বা দেখো 4 7 28/9 প্লাস 2k/3 মাইনাস 3 ইকুয়ালস টু 0। আমরা পুরোটার লসাগু করে নিই। দেখো 9 আর 3 এর লসাগু করলে পাবো 9, তাহলে 9 আর 9 উপরে হয়ে যাবে 28, 3 3 9, 3 দিয়ে গুণ করে নেব, তাহলে 6k মাইনাস 3 9 27 ইকুয়ালস টু 0। দেখো কোনাকুনি গুণ করলে ডান দিকটা 9 ইনটু 0 অর্থাৎ 0 হয়ে যাবে, তাহলে বাঁ দিকটা কি পড়ে থাকছে 6k 28 মাইনাস 27 অর্থাৎ প্লাস 1 ইকুয়ালস টু 9 ইনটু 0 0, বা 6k সমান -1, প্লাস 1 কে ডান দিকে আনলাম -1, তাহলে এখান থেকে আমরা k এর ভ্যালু কত পাবো -1/6। দেখো 6 বাঁ দিকে গুণ ছিল, ডান দিকে যখন পাঠালাম নিচে ভাগ হয়ে গেল। বোঝা গেছে? চলে আসি 2 এর দিকে। 2 এর অঙ্কটি দেখো, এটিও আগের অঙ্কটির মতোই একই, k এর কোন মানের জন্য এই সমীকরণের একটি বীজ -a হবে। তাহলে আবার আমরা প্রথমে সমীকরণটি লিখে নিই। এবার আমরা কি করব না, একটি বীজ যেহেতু -a বলে দিয়েছে, আমরা x এর জায়গায় তাহলে -a বসিয়ে দেব। দেখ
মাইনাস এর হোল স্কোয়ার করলে পাবো এ স্কোয়ার, তারপরে দেখো প্লাসে মাইনাসে মাইনাস 3 আর দুটো এ রয়েছে তাহলে এ স্কোয়ার প্লাস কে ইকুয়ালস টু 0। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার বড় সাইন কি মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস করলে পাবো 2a স্কোয়ার প্লাস কে ইকুয়ালস টু 0। বাদিকে আমরা শুধু কে কে রাখি যেহেতু কে এর মান বের করব, তাহলে কে ইকুয়ালস টু হয়ে যাবে মাইনাস 2a স্কোয়ার ডান দিকে যাবে প্লাস 2a স্কোয়ার অর্থাৎ শুধু 2a স্কোয়ার হয়ে যাবে। তাহলে কে এর ভ্যালু কত পেলাম 2a স্কোয়ার। চলে আসি 3 অঙ্কটিতে। দেখো এখানে সমীকরণ দিয়ে দিয়েছে, এবার বলছে সমীকরণটি দুটো বীজ 2/3 এবং -3, তাহলে a আর b এর মান নির্ণয় করো। তাহলে সিম্পলি আগের অঙ্কের মতোই আমরা একবার এই সমীকরণটিতে x এর জায়গায় 2/3 লিখবো আর আরেকবার আমরা করব x এর জায়গাতে -3 বসিয়ে। তাহলে করা যাক। দেখো প্রথমে আমরা 2/3 বসিয়ে নিচ্ছি, তাহলে a * 2/3 এর হোল স্কয়ার প্লাস 7 * 2/3 প্লাস b ইকুয়ালস টু 0। তাহলে কি পাই এখান থেকে a ইনটু দেখো 2 স্কয়ার 4 3 স্কয়ার 9, এখানে পাবো 7 দুগুণে 14/3 প্লাস b ইকুয়ালস টু 0। তাহলে এবার দেখো আমরা লসাগু করে নিই, লসাগু পাবো 9, তাহলে 9 9 কেটে যাবে, উপরে পাবো আমি 4a প্লাস 3 তিরিক্ষে 9 3 14 42 প্লাস 9b ইকুয়ালস টু 0। তাহলে এবার কোনাকুনি গুণের পালা, তাহলে কি পাচ্ছি 4a প্লাস 9b প্লাস 42 ইকুয়ালস টু 9 ইনটু 0 করলে 0। তাহলে এখান থেকে আমরা একটা সমীকরণ তৈরি করে নিই। দেখো 4a প্লাস 9b ইকুয়ালস টু প্লাস 42 এদিকে গেলে হবে -42। এবার একই ভাবে আমরা এই সমীকরণটিতে -3 পুট করব x এর জায়গায়। তাহলে দেখো কি পাই a ইনটু -3 হোল স্কয়ার প্লাস 7 ইনটু -3 প্লাস b ইকুয়ালস টু 0। তাহলে কি পাই দেখো -3 হোল স্কয়ার মানে শুধু 9, তাহলে 9 এ প্লাসে মাইনাসে -21 প্লাস b ইকুয়ালস টু 0। তাহলে কি পাচ্ছি 9a প্লাস b -21 কে ডান দিকে পাঠিয়ে দিই, তাহলে পাবো শুধু 21। এবার দেখো আমাদের এখান থেকে a আর b এর মান নির্ণয় করতে হবে এবং আমরা দেখো দুটি সমীকরণ পেয়ে গেছি যেখানে চলরাশি হিসেবে a এবং b আছে। তাহলে আমরা এই দুটিকে অপনয়ন পদ্ধতির মাধ্যমে সলভ করে নিতে পারি। তাহলে এটাকে ধরো নাম দিলাম 1 নম্বর সমীকরণ, এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। দেখো এখানে আমরা এই b পার্টটিকে যদি কাটতে চাই তাহলে দেখো এখানে 9b আছে, এখানেও আমাদের 9b আনতে হবে। তাহলে 1 নম্বর সমীকরণ 9b আছে 9b থাকবে অর্থাৎ 1 দিয়ে গুণ করব এবং এখানে আমাদের 9b আনতে হবে, তাহলে এই 2 নম্বর সমীকরণটাকে আমরা 9 দিয়ে গুণ করব। তাহলে দেখি আমরা কি পাই। দেখো প্রথম সমীকরণটিকে 1 দিয়ে গুণ করলে যা থাকে সেটি থাকবে এবং দ্বিতীয়টিকে 9 দিয়ে গুণ করলে দেখো আমরা এটাই পাই। এবার b পোরশনটা দেখো দুটোই প্লাস হয়ে গেছে, আমাদের কাটতে গেলে পুরোটাকে তাহলে মাইনাস করে নিতে হবে। এবার তাতে করে এখানটা সাইনটা হয়ে গেল প্লাস 9b, নিচে মাইনাস 9b কেটে গেল। আর এখানে দেখো -81a হয়ে গেল, তাহলে এখানে প্লাস মাইনাস করে পেলাম -77a এবং এখানে দেখো -189 হয়ে গেল। এবার এই দুটো যোগ বিয়োগ করে আমরা পেলাম -231। এখান থেকে আমরা a এর ভ্যালু বের করে নিলাম, দেখো 3 দিয়ে কেটে গেছে, তাহলে a এর ভ্যালু 3 পেলাম এবং এই a এর ভ্যালু 3 আমরা বসিয়েছি 2 নম্বর সমীকরণটিতে। দেখো 9 * 3 + b = 21, 3 নং 27, 27টাকে আমরা ডান দিকে পাঠিয়ে দিচ্ছি, তাই -27 হয়ে গেল। তাহলে বাম দিকে থাকছে শুধু b, ডান দিকে থাকবে 21 - 27। তাহলে b এর ভ্যালু আমরা কত পেলাম এখান থেকে -6। আজকের মতো ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে অঙ্ক করো এবং আমার এই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলি লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।